আমার নৌকায় তুমি মাঝি, দিলে যখন পরিচয়, দিলে যখন পরিচয়। দুর্বিষার আসলে কাজটাকে পিটের হইল লুজার। আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইনে ভাই হবে যদি প্যাসেঞ্জার, আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইনে ভাই হবে যদি প্যাসেঞ্জার। আজকে আমরা আমাদের সিলেটের বিখ্যাত মরমী সাধক বাউল দূরবীন শাহর বাড়িতে আমরা যাচ্ছি। দূরবীন শাহ ফকির আমাদের সিলেটের একজন বিখ্যাত বাউল সাধক। তো আমাদের সাথেই থাকুন। আজকে আমরা দূরবীন শাহর মাজারে আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর চেষ্টা করব। মোহাম্মদ দূরবীন শাহ জন্ম 1327 বঙ্গাব্দের 15ই কার্তিক 1920 ইংরেজি। পিতার নাম সফাত আলী। পিতা ছিলেন একজন সাধক ফকির, মাতা হাসিনা বানু, মা ছিলেন পিরানি হিসেবে পরিচিত। দূরবীন শাহ লেখাপড়া করেন সাতক উপজেলার বাগবাড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণী পাশ করেন। মা বাবার এক ছেলে ও 2 মেয়ের মধ্যে দূরবীন শাহ দ্বিতীয় ছিলেন। দূরবীন শাহ একই অঞ্চলের জোড়াপ্রাণী গ্রামের সৈয়দ আলীর মেয়ে স্বরূপা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আদরে গলে পড়াইয়া সহস্তে আয়না ধরিয়া, সাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা। তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। দূরবীন শাহর 3 ছেলে ছিল। এক জাহান শরীফ, দ্বিতীয় আজম শরীফ ও তৃতীয় আলম শরীফ। বড় 2 জন মৃত্যুবরণ করেছেন। এখন শুধু আলম শাহ বেঁচে আছেন। দূরবীন শাহর গানের বই প্রকাশিত হয় প্রথম প্রেমসাগর পল্লীগীতি প্রকাশকাল 1950 সাল এবং দ্বিতীয় প্রকাশ পাক বঙ্গ ভাগ্য নিয়ন্ত্রক গীতি 1970 সাল এবং তৃতীয় প্রেমসাগর পল্লীগীতি 1 থেকে 6ষ্ঠ খণ্ড। দূরবীন শাহ ফকির ভারতের আজমির শরীফের বিখ্যাত সৈয়দ আব্দুস সামাদ গুলজেবিনের কাছে মুরিদ হন। দূরবীন শাহ 1964 ইংরেজিতে বিলেত ভ্রমণ করেন। তিনি শুধু গানই লিখেই থামেননি, একাধারে সুরকার ও সুমিষ্ট গায়ক ছিলেন। প্রতি ফাল্গুন মাসের প্রথম বুধবার ও বৃহস্পতিবার দূরবীন শাহ ফকিরের উরুস মুবারক উদযাপিত হয়। 1974 সালের পরিচালক ঋত্বিক ঘটকের যুক্তিতক্ক আর গল্প ছায়াছবিতে দূরবীন শাহ ফকিরের বিখ্যাত গান নামাজ আমার হইল না আদায় সংযোজন হয়েছিল। আমরা যদি দূরবীন শাহর অসংখ্য কালজয়ী গান দেখি তাহলে প্রথমেই মারিয়া ভুজঙ্গতীর করিজা করিলোক চৌচির, তারপর নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তোলে, তারপরে বন্ধু যদি হইত নদীর জল, পিপাসাতে প্রাণ করিয়া পুরা প্রাণ করতাম শীতল, তুই যদি হইতে গলার মালা চিকন কালা, নাম স্মরণে ঘূর্ণিদানে চরণ ভিক্ষা চাই অগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। এরকম অসংখ্য কালজয়ী গান আমাদের সিলেটের দূরবীন শাহ ফকির সৃষ্টি করেছেন। তারপর অভাই রাখনি খবর কোনো ভেঙের পেটের ভিতর থাকে আজাগর। আমরা যদি দূরবীন শাহ ফকিরের গানগুলো চিহ্নিত করি তাহলে সুফিবাদ মরমীবাদ গান লিখেছেন তিনি এখানেই থামেননি। তিনি লিখেছেন বাউল, বিচ্ছেদ, আঞ্চলিক, গণসঙ্গীত, মালজোড়া, জারি সারি, ভাটিয়ালি, গুষ্ঠ মিলন, রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী, হাম, নাত, মারিফতি, মুর্শিদি, দেশের গান সহ সব জায়গাতে তিনি তার অবদান রেখেছেন। তিনি মহরম নিয়েও গান লিখেছেন। 1977 ইংরেজি 15ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 3:30টায় এই মহান সাধকের পৃথিবী থেকে বিদায় নেন। তিনি 57 বছর বয়সে মৃত্যুবরণ করেন। যে দেশে বন্ধু আর বাড়ির মধ্যে মায়া নদী, পাড়ি দেওয়া বড়
বড় কঠিন রে, সঙ্গে 6 জন বাদী রে বন্ধু দুর্বিদেশী রে, বন্ধু আসসালামু আলাইকুম। আমরা আইছি দেখা থাকি আপনার লোকে বাউল খালানো ভাই আলাপ আদরে গলে পড়াইয়া সহস্তে আয়না ধরিয়া, স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা। তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। তুই হইলে প্রেমের সাগর, আমি হইয়া জলের উপর, ভাসিয়া হইতাম হইয়া শ্যাওলা। তুই হইলে প্রেমের সাগর, আমি হইয়া জলের উপর, ভাসিয়া রহিতাম হইয়া শ্যাওলা। প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পুরা প্রাণ যাইত জুড়াইয়া, দূর হইত প্রেম আগুনের জ্বালা চিকন কালা। তুই যদি হইতি গলার মালা, তোমারে জানিয়া পানি, আমি হইয়া ছাত কিনি, পন্থে চাইয়া হইয়াছি আন্ধেলা। তোমারে জানিয়া পানি, আমি হইয়া ছাত কিনি, পন্থে চাইয়া হইয়াছি আন্ধেলা। আমায় লুকে মন্দ কয়, তোর প্রেমের কলঙ্ক রয়, আমায় লুকে মন্দ কয়, তোর প্রেমের কলঙ্ক রয়। এই দুর্বিষা তোর প্রেমে আগেলা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। আমি শ্রদ্ধা জানাই ফকির দূরবীন শাহ। ওনার প্রতি আমার খুব একটা মনের একটা টান ছিল। উনি একজন ফকির মানুষ ছিলেন। ওনার অনেক গান, আধ্যাত্মিক গান। ওনার উনি যে সময় আমার ওস্তাদজি শাহ আব্দুল করিম আর উনি লন্ডনে গিয়েছিলেন, ওই সময় ওনারা যে দূরবীন শাহ, জ্ঞানের সাগর দূরবীন শাহ, রসায়নাগর শাহ আব্দুল করিম উপাধি পেয়ে আসছিলেন। তো আমি আমার জীবনে ছোটোবেলায় আমার পাশের গ্রামে, পাশের গ্রাম হইল সাল্লা গ্রামে উনি আসছিলেন মালজোড়া গান করতে। ওনার সঙ্গে ছিল মোহন সিংহের পূর্ব জেলার ইদ্রিস মিয়া, বাউল ইদ্রিস মিয়া। ওনার সঙ্গে উনি মালজোড়া গান করছিলেন। কিছু সময় শুনছিলাম। এই প্রথমবার দেখা। আর দ্বিতীয়বার দেখা হইল আমার ওস্তাদ শাহ আব্দুল করিমের শ্রেষ্ঠত্ব গ্রহণ করার পর উনি গিয়েছিলেন কিশোরগঞ্জের শাহ মালুম উরুসে। আর আমার ওস্তাদ এবং মোর্শেদ শাহ আব্দুল করিম ওনার সঙ্গে ছিলাম। এই উরুসে ওনার সঙ্গে দেখা হয়েছিল। আমি গান করছিলাম। তো উনি ওই সময় একটা কথা বলছিলেন আমার ওস্তাদজিরে, যে আপনার এই ছেলেটা ভালো, এক সময় ভালো গান করবে, ভালো গাইবে একদিন। ওই সময় বলছিলেন। আবার তৃতীয়বার দেখা হইল আমার ওস্তাদজির সঙ্গে। এই সময় ছিলাম শাহজালাল উরুসের টাইমে। ওই সময় উনি ওনার একটা আসন ছিল, উনি এই আসনেই বসতেন। আর ওই সময় ওনারে দেখছিলাম। উনি দুইটা গানও করছেন। এই সময় আমি গানও দেখছি। আমি
আমার গানের জীবনে প্রথম জীবনে যখন গান টান করতাম ওই সময় দুর্বীন সাহেবের একটি গান করতাম। পাড়া গায়ে বসত করি সামনে বড়া নদী, আমি জন্মে জন্মে অপরাধী, জন্মে জন্মে অপরাধী, তোমার পাক চরণ। সবাইকে শুভেচ্ছা লোকসুরের পক্ষ থেকে। আজকে আমরা এসেছি আমাদের সিলেটের ছাতকে, যাকে জ্ঞানের সাগর উপাধি দেয়া হয়েছে, এবং বিখ্যাত বাউল সাধক দুর্বিন শাহ ফকিরের মাজারে। যদি আমরা দেখি শাহ আব্দুল করিম ওনার গানের মধ্যে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন, ঠিক তেমনি জ্ঞানের সাগর দুর্বিন শাহ ওনার সৃষ্টিতে মানুষ ওনাকে জ্ঞানের সাগর উপাধি দিয়েছিলেন। আজকে সেই ছাতকের নোয়ারাই গ্রামে আমরা এসেছি আমাদের দুর্বিন শাহ ফকিরের মাজারে আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর জন্য। দুর্বিন শাহ ফকিরের জন্ম 1327 বঙ্গাব্দের 15ই কার্তিক 1920 ইংরেজি, আর মৃত্যু 1383 বঙ্গাব্দের 3 ফাল্গুন 1977 ইংরেজি। দুর্বিন শাহর পিতা নাম হচ্ছে সফাত আলী, পিতা ছিলেন একজন সাধক ফকির, মাতার নাম হচ্ছে হাসিনা বানু, মা ছিলেন পিরানি হিসেবে পরিচিত। দুর্বিন শাহ মাত্র 7 বছর বয়সে বাবাকে হারান। মাই ছিলেন তার ধ্যান জ্ঞান। বাবা সাধক ফকির হওয়াতে সঙ্গীত চর্চার মধ্যে তিনি বেড়ে ওঠেন। আজকে আমরা দুর্বিন শাহর জীবন এবং তার মাজার এবং তার সৃষ্টি, তার গানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং ওনার ছেলে এখনো জীবিত আছেন, আলম শাহ ফকির ভাই, যার কাছ থেকে আমরা দুর্বিন শাহ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব, আমরা পরম্পরা আপনারা জানেন যে লোকসুর সবসময় চেষ্টা করে আমাদের সিলেটের অবহেলিত মরমী মহাজনদের জীবন তুলে ধরার। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করছি আপনাদেরকে আমরা দুর্বিন শাহ ফকির সম্পর্কে কিছু জানাতে পারবো, দেখাতে পারবো। শরণে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ না। আসসালামু আলাইকুম। আপনারা সবাই চিনেন, জানেন, যিনি আমার দাদা গুরু জ্ঞানের সাগর দুর্বিন শাহ। ৭৫ সালে প্রায় আমার গুরু যিনি প্রফুল্লুদ্দিন সরকার, আইনের গুরু জ্ঞানের সাগর দুর্বিন শাহ, উনি আমাকে নিয়ে আসলেন দুর্বিন টিলা, যে আমার উস্তাদের বাড়িতে তোমার নিয়ে যাইনি বাবা। উনি আইসেন, ওই যাওয়ার পরে প্রায় 2-3 দিন আমরা থাকছি। কেন, আমি তো এই সময় খুবই একটা ছোট্ট মানুষ ছিলাম, 16-17 বছর বয়স। তাদের দেখি সরাসরিও দেখছি, আমি দেখি আমার মনটা এত ভালো হয়েছে, আর আমার মানে আনন্দ জাগছে যে দুর্বিন শাহর মতো এক ব্যক্তিরে আমি সশরীরে তাদের দেখলাম। আইয়া যাক, আমি প্রায় 3 বছর উনার সান্নিধ্যে ছিলাম। যাই হোক, আমার ভাগ্য খারাপ। 78 সালের প্রথম দিকেই আমার দাদাজি ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমার কপাল ভেঙে গেছে। তো এই 3 বছরে আমি যতটুকু ওনার কাছ থেকে আদায় করতাম পারছি, এটা আমার অনেক বড় ভাগ্য। ওনার মতো গুণী মানুষ আমি পেয়েছি। 66 ইংরেজিতে আমার দাদাজি এবং শাহ আব্দুল করিম সাহেব লন্ডনে ভ্রমণ করেছিলেন। তো লন্ডন যাওয়ার পরে তখন লন্ডনের রানী এলিজাবেথ সহ উপস্থিত ছিলেন, তাদের মঞ্চে গান করেছিলেন দাদাজি। এই গানটাই আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইনে ভাই হবে যদি প্যাসেঞ্জার, যে গানের বদৌলতে জ্ঞানের সাগর নামে, জ্ঞানের সাগর বলে
উপাধি বা খ্যাতি লাভ করেছিলেন। আসলে ওনারা পারিবারিক ভাবে এরা আধ্যাত্মিক জগতের মানুষ। যেমন ওনার বাবা প্রভাত শাহ ছিলেন, তাদের দোয়ার বদৌলতে আমি লন্ডনও গেছি। ফেস্টিভ্যাল দূরবীন শাহ মেমোরিয়াল ট্রাস্ট বানাইয়া সর্বপ্রথমে আমি 2004 লন্ডন সফর করি। তাড়াতাড়ি টিকেট কাটো, শ্রী গুরু টিকেট মাস্টার। আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইনে ভাই হবে যদি প্যাসেঞ্জার, আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইনে ভাই হবে যদি প্যাসেঞ্জার। যার অ্যাডভোকেট গুরু ঘুষাই তারে করবেন আইডেন্টিফাই, কাস্টডিতে পাবে রেহাই, লাগবে না রে জামিনদার। যারা টাকার ব্যবস্থা, শহরে যাওয়া সোজা রাস্তা, দূরবীন শাহর আসলে কাজটা ক্যাপিটাল হইল লুজার। আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইনে ভাই হবে যদি প্যাসেঞ্জার, তার নাম তো আমরা বইও দেখছি যে দূরবীন শাহ ফকির। তো এটা মানে আমার কাছে একান্ত প্রশ্ন জাগে আর কি, যে আদৌ তার নাম দূরবীন শাহ, মানে মা বাবার দেওয়া নাম দূরবীন শাহ। আমার দাদা সবার নাম রাখছে দূরবীন শাহ। আর তারা তো এক ছেলে এবং দুই বোন, মানে তার দাদার দুই ফুফু আর বাবা। আচ্ছা আচ্ছা। তো মানে নাম দূরবীন শাহ। এমনি তার লেখাপড়া ক্লাস 5 পর্যন্ত আছি। কোন স্কুলে পড়ছো? বাগবা স্কুল। বাগবাজি রেকর্ড 5 নাই আমরা। তারপর ওই রেকর্ডটা জ্বালাই যে আমার সঙ্গে গেছে। পাকিস্তান পিরিয়ড আছি আমার সময় জ্বালাই গেছে। যে তাই নিয়ে স্কুলে যে লেখাপড়া করছে এটা রেকর্ড আর হয়েছে না। আর অনেক তো পাইছি না। তো আপনার নানার বাড়ি, মানে আপনার নানার বাড়ি কতটুকু দূরে? এখান থেকে প্রায় 2 মাইল দূরে, একটু জুড়াখানি গ্রাম হয়। আর আমি জানি তো তাই আজমির শরীফ, আজমির শরীফ মুর্শিদ বাড়ি, আব্দুল সামাদ গুজরাতি, ওখানে তাই গেছলানি গেছে। কয়েকবার গেছেন তাই না, কয়েকবার গিয়া মানে ওখানে বায়াত হইছে। ওখানে বায়াত নারা
নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ আমি পড়তে পারলাম না, দারুল খান্নাসের দায় নামাজ আমার হইল না আদায়, ও আল্লাহ নামাজ আমার হইল না আদায়। তো আপনি তো আপনার আব্বারে দেখছেন, জি জি তা এই জায়গাটা কি আপনার আব্বারে যেটুকু সময় পাইছেন, মানে আপনার জীবদ্দশায়, তার জীবদ্দশায় আপনি যেটুকু সময় পাইছেন, মানে আপনার কাছে কিরকম মনে হয়েছে? না তো আমরা সবসময় বাইরে পাইতাম না, কিন্তু আখড়াত মন্দিরে বা অন্য গানো আচ্ছা, আচ্ছা। এই জন্য তার বেশিরভাগই থাকতাম বাইরে। আমরা সপ্তাহ 15 দিন 8 দিন আইবা 8 সকালবেলা আবার থাকি, এই জন্য আমরা ব্যস্ত থাকতে। আচ্ছা আচ্ছা, মানে ওই আইলে ধরেন সপ্তাহে দিন থাকি আবার দাওয়াত আইছে, আবার কোনো গানো আমার অনেক বাউল হলে আমি যাচ্ছি, যারা দিন খাই লাগাই আমি যাচ্ছি। মানে আপনার বাবার পাশাপাশি এরাও আপনার দেশ দেখা হয়েছে জালালউদ্দিন খানও দেখছেন? জালালউদ্দিন খান আমাদের চাপবার সাথে আমি। এটা কোন জায়গার দেখছেন? এটাও আপনার শাসনা, ওই জামালগঞ্জ, শাসনা মানে ওখানেও দুর্বিন শাহ এবং আপনার জালালউদ্দিন গান গান আছে, মালজোড়া গান আছে, এখানে ওই দুইজন দেখা হয়েছে। আপনিও গেছিলাম? গেছিলাম আমি। চোখে রইয়াছি আমি গো সখী জানে বন্ধে দেখে না, গেল বন্ধু আর আইল না। আবার এটাই ওনার দেহদত্ত গান। দেহদত্ত গান তো উনি অনেকেই রচনা করছেন, অনেক গান রচনা করছেন উনি দেহদত্ত, কারণ উনি ফকির বংশের মানুষ। আরও অনেক কিছু বলার ছিল, তো সময় কম। যাক, আমি বাবুল ফকির দুরবিন শাহকে সালাম জানাই, শ্রদ্ধা জানাই। আর ওনার গান বিশেষভাবে আরও প্রচারিত হওয়ার দরকার। উনি যে একজন গুণী ছিলেন, জ্ঞানী ছিলেন, জ্ঞানের সাগর ছিলেন, এইগুলি ভালোভাবে প্রকাশ পাবে যদি ওনার গানগুলা আমরা বিভিন্ন দিকে। সুবাদে কত বড় বড় মহাজন করে আপনি। আলাউদ্দিন দেখছি আমি, আলাউদ্দিন বাউল আলাউদ্দিন, বারিক মিয়া, রশিদুদ্দিন ছুটে যাচ্ছে, আমরা সাথে গান গাই। আমি আব্বাও দিতে পারি না গান না দিবা। আচ্ছা আচ্ছা, কিন্তু দেখে যদি বিষয় যদি গান দিতে পারি তো সিলেট আসুন, আসুন না সিলেট আর আসুন না। আচ্ছা আচ্ছা, মানে বাউল রশিদুদ্দিনও আপনি যাচ্ছেন না, আমি দিন নাই মানে কি বড় মানে এর সাথেও দুর্বিন শাহ ফকিরের বেশ সখ্যতা আছে, ভালো সম্পর্ক আছে এবং গান বাজনা করছেন। সপ্তাহ তো আমার বাড়ি প্রায় সময় যেতাম, মাস 1.5 মাস 2 মাস সপ্তাহ নিয়ে থাকতাম। বা ধরো আব্দুল করিম বেটাও আইলে গানে 15 দিন 20 দিন মাস থাকতাম। আমরা জানি তো তাই বিলেত শাহ আব্দুল করিম তারা দুইজন একসাথে আব্দুল করিমের সাথে কি দুর্বিন শাহ ফকির একসাথে একবারই গেছেন? আচ্ছা আচ্ছা, তারা দুইজনে বিলেত গিয়া গান বাজনা আছে। ও গো এলাহি মাতা পিতা ব্রণের ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে ঠাই। ও গো এলাহি এলাহি মাতা পিতা ব্রণের ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে ঠাই। এখন মাতা পিতা টের পাইল না তোমারই আজব ঘটনা। মাতা পিতা টের পাইল না তোমারই আজব ঘটনা। আলিমুল গাইবে আল্লাহ সাই গো এলা। বাঙালি তারা উপাধি দিয়েছিল জ্ঞানের সাগর আব্বারে আর হোসেন নাগর আব্দুল সাহেব। আমরা অনেক বড় পাওয়া এরকম মহাজন, মানে আমরা এই অঞ্চলে জন্ম নিয়েছি, সবচেয়ে বড় কথা আমরা মূল্যায়ন দিলাম না। আমরা তারারে সঠিক মর্যাদা হইন বা তারার
এই যে জন্ম বিটা মানে আমরা বাংলাদেশের সাংস্কৃতিক এখনো মূল্যায়ন হয় নাই, না হয় নাই? বাংলাদেশে হয় নাই, কিন্তু অন্যান্য দেশে এগুলা খুব মূল্যায়ন করে বা এটা মূল্য দিয়ে বেশি, কিন্তু আমাদের দেশের মাঝে দেশের মূল্যায়নটা কম। দুর্বিন শাহ ফকিরের লেখার মাঝে আমরা- নাতে আছে যেগুলো, এগুলো তো সব আছে, এইগুলো গান নাই। শুধু নাতে রাসূল না, আপনার সনাতনী গোষ্ঠ, ফিরাগোষ্ঠ এবং রাধাকৃষ্ণের পদাবলী, মানে এত হ্যাঁ, এত গভীর বিষয় আসলে। আবার দেশের গানও লেখছে, বিদেশের গান। আবার সেই সময় যুদ্ধের মানুষের আহ্বান করছে আহ্বান যে, করছে। আমরা যুদ্ধে যে পরাজয় যেন পাকিস্তানি বাহিনীর সাথে যেন আমরা জয়লাভ করি, আহ্বান জানাই। এবং শেখ মুজিবরে তাই নায়ক, সেই সময়কার নায়ক উপাধি, মানে অনেক লেখা। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাই, তানোর যে যেমনি যে বাড়ি তাইতা, তো আপনারা বাবার সাথে গান বাজনা করতানি? গান বাজনা করতাম তো বুঝে, আমি গান বাজনা করতাম। আমার মানুষের চারটে বই, আমার দাদি তো ফিরানি মানুষ, তখন মানুষ বস্তা সবসময় বাড়ি থাকতো, তো আসলে গান বাজনা না তো, আর তো গান বাজনা না। এমনি আপনি আপনার বাবার সাথে বইয়া গান বাজনা করছেন? বড় ভাইরা আমরা বিভিন্ন কাফেলারও গেছি, আমি মালটোরা গান আব্বার কাছে ছুটে আসলাম, গেছি ওখান থেকে সাথে নিচ্ছে। কত ভালো দিনগুলা কাটছে। নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ আমি পড়তে পারলাম না, দারুন খান্নাসের দায় নামাজ আমার হইল না আদায়। ও আল্লাহ, নামাজ আমার হইল না আদায়। ফজরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘোরে, ফজরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘোরে। জুহর গেল আইতে যাইতে, জুহর গেল আইতে যাইতে, আসর গেল কামের দায়, নামাজ আমার হইল না আদায়। ও আল্লাহ, নামাজ আমার হইল না আদায়। আলিশু সরকার, জি জি, আমি আলিশু মাঝে গান আছে, বাংলা সময় জিসমিয়া, আসলে বড় সময় জিসমিয়া ছিল আপনার আজমেরি করেন। আচ্ছা আচ্ছা। এই ভাটি অঞ্চলের যত এলাকা আছে, দুর্বিন শাহ ফকির এর সবার সাথেই মানে গানের বৈঠক হয়েছে, এবং সবার সাথেই তাই গান বাজনা এবং মাঝিরা আমি হারাইতে পারছি না, এটা আমরা জানি, এটা জানি। মানে এই হিসাবে তো বুঝাই যায় যে বাউল সাধক রশিদউদ্দিন, জালালউদ্দিন খান এর সাথে গান বাজনা করা তো আর চাকরিখানি। তো যারা ওই সম্পর্ক বা ওই পরিমাণ লেভেলের যাদের জ্ঞান আছে, তারাই তাদের জালালউদ্দিন বলছে, বাবা তুমি বয়সে ছোট, তুমি ফিরের বংশধর, তুমি আল্লাহর কোনো অনেক তোমার আবার মাথা অনেক। আচ্ছা, এই পরম্পরা আপনিও তো গান লেখেন, আমি জানি। লিখি, আমি একটা গান লিখছি আমি। আপনার গানও আমি শুনছি না, যাই হোক, তো আমি জানি যে আপনিও গান লেখেন, এই পরম্পরাটা আপনিও দরিয়া রাখছেন। তো মানে এখন পর্যন্ত আপনার বাবার যে গানগুলা আছে, এই গানগুলা নিয়ে আপনার মানে নিজস্ব কোনো ক্ষোভ বা কোনো চিন্তা বা আমার গানগুলো আমার চিন্তা লোক ঘরে ঘরে পৌঁছাই দেওয়ার জন্য পৌঁছাই দেওয়াটাই হলো আমার কাজ। এগুলা যেগুলা পৌঁছানি, যত পৌঁছা দিব অত এগুলা সংশোধন হইব, অত মানুষের জ্ঞান লাভ হবে। অবশ্যই এটা কালাম কয়, এটা গান তো আমরা অভিভাবক ভাষা কয়, এটা কালাম। হ্যাঁ, কালাম। এটা যারাই জ্ঞান করবো, এটা পড়বো, জ্ঞান অর্জন করতে গেছে, কিন্তু অনেক কিছু জ্ঞান অর্জন করার বিষয়বস্তু। অবশ্যই অবশ্যই নজরুল ইসলামের বইটা কি অনেক কিছু আমরা শিক্ষা শিখে গেছি। আপনার এই জায়গাটা কি, আপনার বাবার যে বাণীগুলা বা যে গানগুলা আপনি মানে মানুষের কাছে বা যদি সরকারের কাছেই কই, মানে কিতা আশা করেন আপনি জীবদ্দশায় হোক, আর আপনি পৃথিবী না থাকলেও যে আপনার এই আশা একটা বিষয় আছে? আশাটা হইলো আব্বার গানটাই তুলে দিয়ে সবল জনগণ মনে পৌঁছা নিয়ে এই জিনিসটা স্মৃতি হিসাবে সংরক্ষণ করে সরকারে রাখাটা আমার মানে আপনার দাবি যে আমার বাবার লেখাগুলা যেন সরকারি ভাবে একটা সংরক্ষণ রাখে। এবং এই যে মাজার যে দেখলাম আমরা, যদিও মাজার অনেক উঁচা সিঁড়ি আছে, কিন্তু যদি দুর্বিন শাহ নামে, জেলা শাহ আব্দুল করিমের নামে জাদুঘর আমরা, জি জি, তো এইরকম যদি একটা জাদুঘর দেওয়া আছে, যে আমাদের
স্মৃতির সংরক্ষণ এই রাখার বিষয়গুলো অনেক কি বিষয়। আপনারা সাতক উপজেলা পর্যায়ে কোনো আবেদন বা এরকম আবেদন তো এগুলো তোমার উপজেলা টিউশন মানুষ দিছে আর রয়ে গেছে, এখন পর্যন্ত এটা কোনো সুরাহা আইছে না। সুরাহা কিছু না। এই জন্য আমি কর্মীসার দেশ আব্বারে বিদেশে গান গাইছো। উৎসাহ শুনে করলে দেখতে কর্মীসার পিসা বইয়া ডাক্তার নাম দিয়ে কোনো দেখুন নাই, হয়, পিসা এটা বই শুনছি, ডাক্তার এটা শুনছি, পিরসা ভুইয়া। পিসা বই আর ডাক্তার প্রতি বছরে কি তারিখে তানোর ফাল্গুন মাসের প্রথম বুধবার বৃহস্পতিবার 2 দিন ব্যাপী? 2 দিন যদি বার্ষিক উৎসব, আর 2 নভেম্বর ওনার জন্মবার্ষিকী উপজেলায় করে, অনেক সময় আমরা মাজারে করি, অনেক সময় উপজেলায় করি। এটা তাই কত বছর বয়স মারা গেছে? 56 বছর বয়সে মারা গেছেন, 77 মারা গেছেন। 21 ইংরেজির জন্ম, 2021 জন্ম, 1921 জন্ম, আর 1977 মারা গেছে। তাই যখন মারা যায় কোনো রোগ আছে? রোগ আছে, রোগ আছে, লাঞ্চে পানি আছে, আচ্ছা আচ্ছা, লাঞ্চে পানি থেকে মারা গেছে। তো আপনি লেখাপড়া কোন স্কুলে করছেন? আমি 87 ভর্তি স্কুলে পড়ছি, কতটুকু? ক্লাস 9 পর্যন্ত আচ্ছা পড়ছি। আচ্ছা। আমরা বিশেষ করে বাংলাদেশ সরকারের যেন দূরবীন শাহ ফকিরের বাড়ি দূরবীন শাহ একটা জাদুঘর নির্মাণ করিয়া দেওয়া, এবং দূরবীন শাহর যে গানগুলা আছে গানগুলা যেন সুন্দরভাবে সরকারিভাবে সংরক্ষণ করা, এটা আসলে মানে এই কালের জায়গায় কালের মানে দাবি হিসাবে দাবি করা যায়। দাবি আজকে আমরা আলম শাহ বাইরে পাইছি, আজকে হয়তো আরো 10 বছর পরে নাও পাইতাম পারি, দূরবীন শাহ সম্পর্কে আমরা নাও জানতাম পারি। আচ্ছা, আপনার গানের বই কিতাব বাইরে হয়েছে? বাড়িছে কিতা নাম? ছুটি যেদিন আসিবে একটা বই, একটা সময় নিয়ে পিয়ন করা। লাগিয়ে অনেক ভালো লাগলো আলম শাহ বাইর লোকে কথা কইয়া আমরা দূরবীন শাহ সম্পর্কে জানতে পারলাম। দুটিকেও মতো সেগুলো কিছু অনেক জিনিস রক্ষণাবেক্ষণ আমরা রাখতে পারি। যেমন 5টা জিনিস আজকে সুনামগঞ্জ আমি জাতি করে সুনামগঞ্জে 5টা জিনিস হয়ে গেছে, আর বাকিগুলো তো আছে, বাকিগুলো অন্য রাখতে পারি কেন। মানে আপনার এখানে তো জাদুঘর নাই, এই ক্ষেত্রে আপনার ওখানে সুনামগঞ্জে 5টা নিয়ে আসছে, 5টা জিনিস আছে সুনামগঞ্জে। এখানে জাদুঘর থাকলে তো আপনার এইখানে থাকতো বা অনেক দর্শকরা আসে এখানে দেখতে, আসে বছর পায় না, এগুলো লাগে একটা জাদুঘর এখানে দোকান, বিশেষ দাবি এগুলো আমার এখানে। নাম শরণে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি। মাতা পিতা ব্রণের ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে ঠাই ও গো এলাহি, এলাহি। মাতা পিতা ব্রণের ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে ঠাই। এখন মাতা পিতা টের পাইল না তোমারই আজব ঘটনা, মাতা পিতা টের পাইল না তোমারই আজব ঘটনা। আলিমুল গাইবে আল্লাহ সায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ না।